ইন এনি কেস আমি আমার জাস্ট একটা প্রশ্ন স্ল্যাশ একটা জানতে চাইছিলাম একটা এক্সপ্লেনেশন মোস্টলি যে মোস্ট রিলিজিয়াস বুকে অর মোস্ট রিলিজনে লেখা থাকে যে ফেট আমাদের ফেট মানে কি প্রিডিটারমিন্ড, আমরা নাকি যা করি প্রত্যেকটা স্টেপ নাকি উপর থেকে লেখা। সো আমার এখানে একটা আমি সবাইকে প্রশ্নটা করি যারা রিলিজিয়াস, ডাজন্ট ম্যাটার কোন রিলিজিয়ন, বাট জেনারেলি আমার এই কোয়েশনটা হচ্ছে যে এই বেসিসের উপর কেমনে আমাদেরকে হেভেন অর হেলের মধ্যে পাঠানো যাবে যখন আমাদের এন্টায়ার প্রোগ্রামিং অ্যাজ আ, ফর এক্সাম্পল যদি গড় একটা প্রোগ্রামার হয়ে থাকতো, আমাদের এন্টায়ার প্রোগ্রামিং, আমাদের এন্টায়ার লজিক সিস্টেম, আমরা কী করবো, আমরা কোন পায়ে কোথায় স্টেপ দিব, সব যদি অলরেডি জানে তাহলে আমাদেরকে কেমনে জাজ করবে? মানে এটা এরকম একটা ব্যাপার হয়ে গেল না যে আমি একটা ভ্যাকিউম ক্লিনার বানাইছি, অ্যান্ড ভ্যাকিউম ক্লিনারটা কেন ক্লিন করতেছে এই কারণ আমি তারে হেলে পাঠিয়ে দিব, ওরকম এই থটটা কি মানুষের আসে না? লাইক আসলেও আপনি যেহেতু মাদ্রাসায় পড়ছেন, আসলেও এগুলো কেমনে ট্যাকেল করে, এগুলোকে কেমনে মানে পার করার ট্রাই করে? সো বেসিক্যালি এটাই আমার জানার ছিল। অনেক ভালো, অনেক ধন্যবাদ। ভালো প্রশ্ন। আপনার মাকে আমার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা। মাসুদ ভাই, ভ্যাকুয়াম ক্লিনারের সত্যি যদি জান্নাতের জাহান্নামের ভয় দেখানো হইতো, ভ্যাকুয়াম ক্লিনারে বলা হয় যে তোমার আরো ভালো সুন্দর দেখতে ভ্যাকুয়াম ক্লিনার পাবে 72টা, যাদের বিবরণ আরো থাকলো আর কি। আবার ধরেন নইলে ভয় দেখাইলো যে ভ্যাকুয়াম ক্লিনার তোমার দাঁত খুলে নিয়ে যাবো, তোমার ভেতরে মোটর খুলে নেবো, তুমি যদি না মানো তাহলে ভ্যাকুয়াম ক্লিনার কি করবে? শুনবে? মানুষ কেন শুনে? ইসলামপন্থীরা তো ইসলাম জেনেই কেন করে? প্রথমত ব্যবহারের যিনি যুক্ত হয়ে কথা বলেন, খুব সুন্দর কথা বলেছেন, ওনার কণ্ঠটাও ভালো। ওনার মা একজন নিশ্চয়ই বয়স্ক মানুষ, তিনি এই বয়সেও যে আমাদের ভিডিওগুলো দেখেন বা মুক্তভাবে চিন্তা করেন, এটা খুব গর্বের বিষয়। আমি খুব আনন্দ পেলাম। আর যেটা ভাই বললেন যে সবকিছু আগে থেকে লেখা ছিল, হ্যাঁ, মানুষের তাকদির। মোহাম্মদ বলেছে যে রুফিআতিল আকলাম ওয়াজাফাতিস সুহুফ, যে মানুষের তাকদির লেখার পরে আল্লাহর যে তাকদির লেখার কলম, সে কলমকে তুলে নিয়েছেন, মানে ওই কলম আর লেখা হবে না। এবং যা লিখেছেন সে জাফাতিস সুহুফ, সেই সুহুফ বা সেই সহিফা বা সেই লেখার যেখানে লেখা হয়েছে সেগুলো সব কালি সব শুকিয়ে গেছে। তার মানে তাকদীরের মধ্যে কোনো পরিবর্তন হবে না। এবং কোরআন, যে কোরআন লেখা হয়েছে মানুষ সৃষ্টিরও আগে, বলা হয়ে থাকে কোরআনকে লেখা হয়েছে মানুষ সৃষ্টির আগে। তাহলে কোরআনের অনেক আয়াত আছে যেগুলো মানে সমসাময়িক বিষয়, মানে মোহাম্মদ যখন ছিল সেই সময়ের সমসাময়িক বিষয়ের সাথে রিলেটেড। যেমন ধরুন মোহাম্মদ যখন হাফসার ঘরে ঢুকে মোহাম্মদ তার দাসীর সাথে যখন সহবত করছিলেন, তখন হাফসার কাছে ধরা খেয়ে যাওয়ার পরে আল্লাহ ধমক দিয়ে বলল যে ঠিক আছে, আমি আর করবো না, কাউকে জানাইও না। কারণ মোহাম্মদের চরিত্র নিয়ে হলো, সব দাসীর সাথেও করবি, বউদের সাথে করবি, দাসীও। তখন মোহাম্মদ বলেছিল যে কাউকে জানাইও না। তখন জানানো হলো, তখন মোহাম্মদকে আল্লাহ ধমক দিয়ে বলে, এই নবী, করবা না মানে করো। তো কোরআনের বেশিরভাগ আয়াতে কিন্তু মোহাম্মদের সমসাময়িক বিভিন্ন ঘটনার সাথে রিলেটেড। মোহাম্মদ কিছু একটা করেছে, কেউ মোহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলেছে, তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, এরকম। তার মানে এই যে মোহাম্মদের হত্যাকাণ্ড, যুদ্ধ, এটা সেটা মানুষ অস্বীকার করা, সবই কিন্তু আল্লাহ আগে থেকে নাকি নির্ধারণ করে রেখেছেন, মানুষ সৃষ্টির আগে। আবু জাহেল, যাকে মুসলমানরা আবু জাহেল বলে, তার নাম হচ্ছে আবুল হাকাম। আবুল হাকাম যে কাফের থাকবে, আবুল হাকাম যে ইসলাম গ্রহণ করবেন না, এটা কিন্তু মোহাম্মদের আল্লাহ মানবজাতি সৃষ্টির আগেই লিখে রেখেছেন। এখন যদি আবু জাহেল ইসলাম গ্রহণ করত, তাহলে আল্লাহর লেখাটা মিথ্যা হয়ে যেত, সেক্ষেত্রে তার আল্লাহগিরি টেকে না। আবার আবু জাহেল যেহেতু ইসলাম গ্রহণ করেনি এবং আল্লাহর লেখাটা সত্য প্রমাণ হয়েছে, সেক্ষেত্রে আবু জাহেলের কোনো দোষ নেই, কারণ সে তো আল্লাহ যা লিখে রেখেছেন, যা নির্ধারণ করে রেখেছেন, সেই অনুযায়ী পথ চলেছে, সে গাইডলাইন ফলো করেছে। তাহলে আবু জাহেলের কোনো দোষ না। এখন ঘটনা হচ্ছে, এই প্রশ্নগুলো আপনি যখন করবেন, আমরা যখন মাদ্রাসায় বসে এই প্রশ্নগুলো করেছি, হুজুররা আমাদেরকে থামিয়ে দিয়েছে, ধমক দিয়েছে, ইমাম থাকবে না, একেবারে চিৎকার করে দিয়েছে, ইমাম থাকবে না। কারণ হুজুরদের রুটি রুজির এখানে ব্যাপার জড়িয়ে রয়েছে, তাই ওনারা ক্ষিপ্ত হয়েছেন। আপনি যদি প্রশ্নগুলো করেন তাহলে কি হবে? আপনার বিরুদ্ধে ডক্টর ইউনুস, এর আগে হাসিনা, তার আগে খালেদা, যে যখনই প্রশ্ন করতেন বা করবেন বা ভবিষ্যতে করবেন,
যে সরকার ছিল, যে সরকার আছে এবং যে সরকার থাকবে, তারা আপনাকে বলবে আপনি ধর্মীয় অনুভূতি আহত করেছেন। কিন্তু আপনার কথাটা কতটা ভ্যালিড, আপনার কথাটা যৌক্তিক কি অযৌক্তিক, সেটা কিন্তু পুলিশও শুনবে না, আদালতও শুনবে না, ইউনূসও শুনবে না, শফিকুল আলমও শুনবে না। কেবল বলবে অনুভূতি আহত করেছেন। অনুভূতি আহতের মামলায় আপনাকে ধরে নিয়ে যাবে। আর যারা আপনার একেবারে প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, তারা আপনার অনুভূতি আহতের কারণে আপনাকে কোপানোর চেষ্টা করবে, হয়তো কুপিয়ে হত্যা করবে বা কোপাবে। আবার আরেকটা জিনিস দেখেন, যেটা মুসলমানরা প্রশ্ন করে না, ইসলামী শরিয়া আইন অনুযায়ী বা কোরআনে বলা হয়েছে মানুষের সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক করা। কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তারপরে বলা হচ্ছে আল্লাহ সবকিছু ক্ষমা করবেন, শিরকের ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা আন-নিসার একটা আয়াত। সেখানে বলা হচ্ছে আল্লাহ সমস্ত আল্লাহ শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না, এর বাইরে অন্য যে কোনো পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। তাহলে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক করা। শিরক কি জিনিস? শিরক হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, অন্য কাউকে মানে আল্লাহর সমকক্ষ মনে করা এবং সেই কারণে সেজদা করা, এটা হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করা, অন্য কাউকে ভক্তি করা, অন্য কাউকে ঈশ্বর রূপে মানে ভক্তি মানে আমি বোঝাচ্ছি ঈশ্বরের মতো ভক্তি করা। সাধারণ ভক্তি মানে ভাই বোনের মা বাবার ভক্তি ভালোবাসা, সেটা ইসলামে নিষিদ্ধ না। তো এই যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে বলা হয় শিরক। তাহলে ধরুন আপনি আপনার অফিসে আইন করলেন যে আমার অফিসে আজকে থেকে ঘুষ খাওয়া নিষিদ্ধ, যে ঘুষ খাবে আমি তাকে তাৎক্ষণিক চাকরিচ্যুত করব। এখন এটা আপনি আইন করেছেন, আপনি আপনার ম্যানেজারকে বললেন, এবার আপনি আপনার ম্যানেজারকে বললেন এই ম্যানেজার ঘুষ খাও। ম্যানেজার বল আল্লাহ ওই বস, আপনি তো ঘুষ খাওয়া নিষিদ্ধের আইন করলেন, জায়গায় জায়গায় লেখাটা নিয়ে দিলেন, আমাদেরকে প্রতিজ্ঞা করালেন আমরা যেন ঘুষ না খাই। এখন আপনি আমাকে ঘুষ খেতে বললেন। আপনি ম্যানেজারের উপরে মহা খেপা খেপলেন, তাকে চাকরিচ্যুত করলেন, তাকে বলেন জীবনে তুই আমার অফিসের সামনে আসবি না, জীবনে তুই আমার সাথে দেখা করবি না, তোর 14 গোষ্ঠীর কেউ যেন আমার সাথে দেখা না করে, তো 14 গোষ্ঠীকে আমি ধ্বংস করে দেব, এত খেপা খেপলেন। তো মুসলমানদের তাহলে জিনিসটা কত হাস্যকর না? মুসলমানদের যে আল্লাহ, তিনি তো ফেরেশতাদেরকে, ইবলিস যে আজাজিলকে সবাইকে বলে দিলেন যে আমার সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এবং একমাত্র আমাকেই সেজদা করতে হবে। কোরআনেই আছে একমাত্র আমাকেই সেজদা করো, আমারই উপাসনা করো। তাহলে মোহাম্মদের আল্লাহকেই সেজদা করতে হবে, আল্লাহরই উপাসনা করতে হবে। সেই আল্লাহ কেন ইবলিসকে বা আজাজিলকে নির্দেশ দিল আদমকে সেজদা করার জন্য? অর্থাৎ শিরিক করা যে আল্লাহ নিষিদ্ধ করলো, সেই আল্লাহ কেন শিরকের নির্দেশ দিল? মুসলমানরা কি কখনো এটা প্রশ্ন করে না, নাকি অতটুকু ঘিলু তাদের নেই? যে আল্লাহ শিরিক করাকে নিষিদ্ধ করলো, সেই আল্লাহ কেন ইবলিসকে নির্দেশ দিল শিরিক করতে, মানে আদমকে, মানুষকে সেজদা করতে? মানুষকে সেজদা করা তো জায়েজ নাই। আজকে যদি বাংলাদেশের কোনো মুসলমান ডক্টর ইউনূসকে সেজদা করে, অন্য মুসলমানরা তাকে ছাড়বে? আজকে যদি বাংলাদেশের কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে, অন্য কোনো অমুসলিম বাদ দিলাম, নেতানিয়াহুকে বাদ দিলাম, আজকে যদি বাংলাদেশের কোনো মুসলমান মিজানুর রহমান আজহারি হুজুরকে সেজদা করে, বাকি মুসলমানরা তাকে ছাড়বে? বাকি মুসলমানরা, এমনকি বাকি মুসলমান কেন, আজহারি নিজেও বলবে এই মেয়ে একটা হারাম কাজ, আমাকে সেজদা করো না, এটা ইসলামে নিষেধ, তাই বলবে। তাহলে যে শিরিক করা ইসলামে নিষিদ্ধ, আল্লাহ ইবলিসকে সেই শিরিক করার নির্দেশ দেওয়ার কারণে সেটা অমান্য করেছে। এমন নাকি ইবলিস কিন্তু একটা কথা বলি, ইবলিস কিন্তু এমন না কোনো অপরাধ করেছে। এমন না যে ইবলিস আপনার মানে চুরি করেছে, ডাকাতি করেছে, হত্যাকাণ্ড করেছে কিংবা ধর্ষণ করেছে। ইবলিস কোনো অপরাধ করেনি। কিন্তু আপনারা কোরআন পড়ুন, কোরআনে লেখা আছে, কোরআনে লেখা আছে, আমি বারবার বলছি, কোরআনে অনেকগুলো আয়াতে, একটা আয়াতে না, অনেকগুলো জায়গায় ইবলিসের এই গল্পটা আছে। ইবলিস কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই কোনো অপরাধ করেনি। সে যেটা করেছে ভালো, সে বলেছে আমি আল্লাহ আপনার সাথে আমি শিরিক করব না।
যদিও তার যুক্তিটা ছিল যে আমি বড় আর আদম হচ্ছে ছোট, কিন্তু আলটিমেটলি উদ্দেশ্যটা কি? তুমি আল্লাহ আমাকে শিরিক করতে নিষেধ করেছো, আমি শিরিক করব না। অর্থাৎ অপরাধ না করার কারণে আল্লাহ ইবলিসকে শাস্তি দিল। কি শাস্তি? এমন শাস্তি, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। সূরা হিজরের মধ্যে বলছে যে তুই এখান থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। তুই বিতাড়িত, তুই অভিশপ্ত, তুই শেষ। তোর উপরে কিয়ামত পর্যন্ত, একেবারে শেষ দিন পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে। শুধু তাই না, মানে ইবলিসের বংশধরকে পর্যন্ত আল্লাহ লানত দিয়েছেন। ইবলিসের বংশধরকে পর্যন্ত আল্লাহ লানত দিয়েছেন। এই যে লানত দেয়া, মানে কত বড় ছাগলামি। এজন্য মুসলমানদেরকে আমি অর্থ এবং তাফসির সহ কোরআন বুঝে পড়তে বলি। মুসলমানরা যদি, সাধারণ মুসলমানরা সবাই যদি অর্থ এবং তাফসির সহ কোরআন বুঝে পড়তো, আমি বিশ্বাস করেন ভাই, আমার আসাদ নূরের, আমাদের অন্য বন্ধু বান্ধবের সবার মুখ চুপ হয়ে যেত। আমরা এখন বসে বসে প্রেমের কবিতা লিখতাম রবীন্দ্রনাথের মতো। আমরা এখন বসে বসে ছবি আঁকার চেষ্টা করতাম, ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলতাম না। কারণ মুসলমানরা কোরআন অর্থ এবং তাফসির সহ পড়া মানেই হচ্ছে নাস্তিক হয়ে যাওয়া। বাংলাদেশের সমস্ত মুসলমানরা নাস্তিক হয়ে যেত, ওই 2-4টা মামুনুল হক বাদে। সবাই, মানে তারাও নাস্তিক হয়ে যেত, তখন হয়তো ঠেলায় পড়ে যেত, ঠিক আছে সবাই যখন নাস্তিক হয়েছে আমি আর থেকে লাভ কি? মুসলমানরা যদি কোরআন তাফসির সহ পড়তো এবং যদি একটু ঘিলু খাটাইতো যে আল্লাহ যেখানে বলছেন যে শিরিক করা হারাম, সে আল্লাহ শিরিক না করার কারণে এত ক্ষিপ্ত হবে কেন ভাই? যদি ক্ষেপ্ত, ঠিক আছে, আল্লাহ যদি বলে এই আদম, হ্যাঁ এটা অন্যায়, ঠিক আছে, কিন্তু আমি তো হুকুম করেছি, তা না, সাথে সাথে খেপা। কোরআন আয়াতগুলো পড়বেন আপনারা। আদম যখনই বলল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যখনই বললো যে আমি আদমকে সেজদা দেব না, কারণ আমার সৃষ্টি আগুন দিয়ে, তার সৃষ্টি হচ্ছে মাটি দিয়ে, আল্লাহর সাথে সাথে ক্ষিপ্ত হয়ে গেল, প্রচন্ড খেপে গেল, একেবারে মানে পাগলা খেপা। খেপে যদি ইবলিসকে মেরে ফেলতো ভালো হতো, খেপে গেছে, ইবলিসকে মেরে ফেললি, মারে নাই, না মেরে বলে তোকে তো মানে এমন খেপা খেপেছি, তোকে দিয়ে আমি মানুষকে জাহান্নামী বানাবো, মানুষকে জাহান্নামী বানাবো, তাদেরকেও জাহান্নামে বানাবো, এমন খেপা খেপেছে। আর ইবলিস তো সঠিক, আল্লাহ তো ভুল। ইবলিসের মধ্যে স্ববিরোধিতা ছিল না, সে শিরিক করেনি। ইবলিস আল্লাহকে দেখুন একটা কথা, ইবলিস কিন্তু আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেনি। বেশিরভাগ মুসলমানরা এটা জানে না। ইবলিস, যাকে আপনারা ইবলিস বলেন এবং খুব খারাপ বলেন, সে কিন্তু আল্লাহকে সেজদা করতে অস্বীকার করেনি। সে আল্লাহকে সিজদা করতে রাজি ছিল, আল্লাহর উপাসনা করতে অস্বীকার করেনি। সে হচ্ছে একটা অপরাধ, আল্লাহ যে অপরাধ করতে আদেশ দিয়েছে, অপরাধ করতে অস্বীকার করেছে, না আমি অপরাধ করব না। রাইট, অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আশা করি দা ভয়েড আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। রাইট, থ্যাংক ইউ। অন্য অজিতের কাছে জাস্ট একটা জিনিস বলতে আসলাম যে আসলে ভাই আপনি যেটা বলছেন ঘিলু ইউজ করা, আসলে ঘিলু ইউজ করা এত ইজি না। আমার মানে ঘিলু ইউজ করতে চায় না বলে ঘিলু ইউজ করাটা আউটসোর্স করে দেওয়া হয় রিলিজিয়াস ফিগারদের কাছে, যে হ্যাঁ আমাদের জন্য ওই ডিপ থটগুলো আপনারা করেন। অ্যান্ড যখন রিলিজিয়াস ফিগার্স মোল্লারা যখন বলে অথবা পণ্ডিতরা যখন বলে যে হ্যাঁ এরকম, তখন ওদের থেকে আর চিন্তাটা করতে হয় না। যে এগুলো চিন্তা করার জন্য কিন্তু অনেক এনার্জি লাগে, অনেক ডিপলি বসে চিন্তা করতে হয়, টাইম স্পেন্ড করতে হয়, যেগুলো আমার মনে হয় না সাধারণ মানুষের আছে। সো এই আউটসোর্সিং অফ দ্য থট এটাই করতে হবে। আর লাস্ট ওয়ান থিং, জাস্ট ওয়ান থিং এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে এখন যেগুলো হচ্ছে, মানে শপস ভাঙা অ্যান্ড অল দ্যাট, এগুলোর কারণে ফরেন ইনভেস্টমেন্ট এসে একটা টাইমে অলরেডি কমতেছে, আরও কমে যাবে। আর এটার কারণে আমাদের দেশের ইকোনমিক্যাল অবস্থা খারাপ হবে, আর এটার কারণে আমাদের দেশের মানুষই সাফার করবে। সো বেসিক্যালি যারা এগুলো করতেছে তাদের একবার চিন্তা করা উচিত যে দিন শেষে আমরাই সাফার করব, আর আমাদের এগুলো করা উচিত না। বাট আনফর্চুনেটলি এটা হইতেছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনাদের টাইম নিব না, স্টে ব্যাক, বাই। থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আমি পরবর্তী অতিথিদের কাছে যাচ্ছি। এর মধ্যে একটা কমেন্ট দেখাই। আমাদের এক ভাই মিস্টার জয়, তিনি বলছেন আমি দুঃখিত বড় ভাই, আপনাদের কাছে বড় করে লেখার জন্য। আশীর্বাদ নামক শব্দটা কি অন্য কারোর জীবনে এফেক্ট করে নাকি রূপকথা কাল্পনিক? আশীর্বাদ বা ঘৃণা এতে কোনো কিছুই এফেক্ট করে না। যদি করতো তাহলে আসলে আমাদের ওসামা বিন লাদেন সাহেবকে দেখতাম না বিমান হামলা করতে, সে ওখানে বসে বসে সেই তৎকালীন
আমেরিকার প্রেসিডেন্ট রে বরদোয়া দিয়েই জিন পাঠিয়ে দিয়ে শেষ করে দিত। তো এটাই আমার মনে হয় আশীর্বাদ যদি না, এই যে অভিশাপ যদি কাজে লাগে, তাহলে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান এবং এদের সাথে ভারতের চীনপন্থীরা এই যে সারাদিন বসে বসে আপনার ইয়েকে নেতানিয়াহুকে বা অভিশাপ দিচ্ছে। ইসরায়েলকে অভিশাপ দিচ্ছে, কোনো ফল তো হচ্ছে না। খোঁজ নিলে দেখবেন মাসুদ ভাই, এই যে মোবাইলে রেকর্ড কইরা ওইটা মানে কন্টিনিউয়াসলি যেন বাজে, হ্যাঁ, অভিশাপ অভিশাপ মানে এইরকমও করতেছে অনেকে, মানে অভিশাপ যেন আল্লাহর কাছে বেশি, 24 ঘন্টা অভিশাপ। তো ওয়েল, হ্যাঁ, এটা হয় না তো। এবং এবং 1400 বছর ধরে বিশ্বের মুসলমানরা মোহাম্মদের শেখানো যে সমস্ত ফালতু কথা আছে, মানে দোয়া যেগুলোকে বলে, কোরআনের আয়াত, হাদিস, দোয়া, এগুলো দিয়ে 1400 বছর ধরে কিন্তু ইহুদিদেরকে অভিশাপ দিচ্ছে। জি, এই অভিশাপের ফলাফল কি এই হলো যে ইহুদিরাই এখন পৃথিবীর সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে প্রতিষ্ঠিত? right. তো হ্যাঁ, আমরা পরবর্তীতে অতিথিদের কাছে যাই। তাছাড়া একটা কমেন্ট পড়ি। এখানে উনি কমেন্ট করেছেন যে আমি টাকা ইনকাম করলে কমপক্ষে 100 জনকে মেম্বার দিতাম, কিন্তু আমার ইনকাম নাই, আমি ছাত্র। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনি এই ইচ্ছা প্রকাশ করেছেন, এতটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আমি বলি, যারা বিশেষ করে বাংলাদেশে থেকে বোধহয় মেম্বার হওয়া যায় না, যারা বহির্বিশ্বে আছেন, যে কোনো নাম দিয়ে মেম্বার হতে পারেন। মেম্বার হওয়া এক ধরনের কন্ট্রিবিউশন আপনার, যে আপনি আপনার একটা কফির মূল্য এখানে কন্ট্রিবিউট করছেন প্রত্যেক মাসে। সেই অনুযায়ী আমরা পরবর্তী অনেকগুলো স্টেপ নেওয়ার ক্ষেত্রে, অনেক কিছু সংযোজন করার ক্ষেত্রে সেটা সুবিধা। আজকে দেখছিলাম এই কথাটা, আমি অন্য কোনো লাইভে বোধহয় বলি নাই মেম্বারের কথা, আজকে বলার পর অনেকেই যুক্ত হয়েছেন। আবার এইটা খেয়াল করতে গিয়ে দেখলাম যে গত মাসে অনেক মেম্বাররাই আর কন্টিনিউ করেন নাই। তো ওয়েল, আমি সবার কাছে কৃতজ্ঞ। এখানে অনেকের নাম আমি কমেন্টে দেখেছি, অনেকের দেখতে পারিনি, চলে গেছে। যারা আজকে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। আশা করি পাশে থাকবেন। আচ্ছা, আমি আরেকজন অতিথির কাছে যাই। আর একটু বলে রাখি, এখানে একজন মুসা সামথিং নামের একজন ঢুকেছিলেন। তিনি এত বার কমেন্ট করেছেন যেটা খুবই বিরক্তিকর, কারণ তিনি ভেবেছেন অন্য কাউকে অ্যাভয়েড করে তাকে আমি ফ্লোর দেবো, কিন্তু এটা তো অন্যায়। এখানে যারাই যুক্ত হচ্ছেন, আপনারা র্যান্ডম এখানে যুক্ত হচ্ছেন এবং সবাই কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, বা মতামত থাকলে দিতে পারবেন। কিন্তু কেউ যখন এসে আলাদাভাবে কোনো জোর জবরদস্তি করেন বা অতি উত্তেজনা দেখান, আপনাদের সবাইকে আমি খুবই সম্মান করি, কিন্তু সেই সম্মানের জায়গাটার থেকে আপনারা ইয়ে করে ফেলছেন, মানে সেটাকে প্রতিযোগিতায় নিয়ে নিলে তো অসুবিধা হয়। জি, আমাদের সাথে আছেন আহমেদ মোহাম্মদ। আপনি যদি আপনার প্রশ্নটি এখন রাখতেন। জি, এখন শুনতে পাচ্ছি। আমি মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন করতেছি বেহেশতের সম্পর্কিত জি, ইন ডিটেইলস। বেহেশত সম্পর্কে সংক্ষেপে যদি বলি, কোরআনে 8টা বেহেশত, 8টা জান্নাতের কথা বলা আছে। হ্যাঁ, 8টা নাম আছে আর কি। এই 8টাই নাকি 8 প্রকার, সেটা নিয়ে আলোচনা আছে, যে 8 প্রকারের জান্নাতের কথা বলা হয়েছে। এর মধ্যে একটা আছে জান্নাতুল ফিরদাউস, যেটাকে সর্বোচ্চ জান্নাত বলা হয় বা সবচেয়ে উত্তম জান্নাত বলা হয়। সূরার মধ্যে, কোরআনের একটা সূরা আছে, সূরা ইসরার শেষের কয়েকটা আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বেহেশতগুলোর মধ্যে থাকবে কি থাকবে, আপনার কোনো ফুলের কথা নেই, কারণ মোহাম্মদের যে আরবে ফুল ছিল না, মক্কা মদিনায় ফুল ছিল না, যে কারণে মোহাম্মদ ফুল চিনত না। ফুলের কথা নেই, কিন্তু ফলের কথা আছে। তাও এমন ফলের কথা আছে যে ফলগুলো আপনার মক্কায় মদিনায় বা আশপাশের অঞ্চলে পাওয়া যেত, বা যে ফল মোহাম্মদ খেয়েছে, কিংবা যে ফল মোহাম্মদ দেখেছে, কিংবা যে ফলের নাম শুনেছে, সেই ফল। কিন্তু আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, স্ট্রবেরি, এই ফলগুলোর কথা কোরআনে বলা হয়নি। আর কোরআনে যে ফলগুলো বলা হয়েছে, মেইনলি সবচেয়ে বেশি বলা হয়েছে দেশে খেজুর পাওয়া যায়। বারবার আঙ্গুরের কথা বলা হয়েছে, খেজুর, আঙ্গুর, এবং ওই যে বললাম অল্প কিছু ফলের কথা বলা হয়েছে, কয়েকটা ফলের কথা মাত্র। আর হচ্ছে কোরআনে জাইতুনের কথা বলা হয়েছে, জান্নাতে জাইতুন গাছ থাকবে, কারণ জাইতুন যেটাকে ইংরেজিতে বলে অলিভ,
অলিভ গাছের কথা বলা হয়েছে। আর ওই জান্নাতে থাকবে হচ্ছে নদী থাকবে। কিসের নদী থাকবে? ফিহা আনহারুম মিন মা, মুহাম্মাদের মধ্যে আছে পরিষ্কার জলের নদী থাকবে। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, জান্নাতের মধ্যে দুধের নদী থাকবে যে দুধের স্বাদ চেঞ্জ হবে না। থাকবে আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, জান্নাতের মধ্যে আপনার মদের নদী থাকবে যে মদ খুব সুস্বাদু হবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আমি কোরআনের আয়াত থেকে কিন্তু কোট করছি সব। কোরআনের মধ্যে এই জান্নাতের মধ্যে আপনার পরিচ্ছন্ন মধুর নদী থাকবে, মধু খাবে জান্নাতে বসে, নদী। তাছাড়া জান্নাতে হুর থাকবে। কিরকম হুর থাকবে? কোরআনের আয়াত কোট করে করে বলছে যাতে মুসলমানরা অস্বীকার করতে না পারে। ওয়াকাওয়াইবা আতরাবা, সমবয়স্কা এবং হচ্ছে উন্নত বক্ষ বিশিষ্ট, উঁচু বক্ষ থাকবে এবং সব মেয়েগুলো থাকবে সমবয়সী। তারপরে জান্নাতে থাকবে ওয়াকাসান দিহাকা, আপনার অনেক পান পাত্র থাকবে। ইউতাফু আলাইহিম বিআকওয়াবিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আপনার যাহাব ও আকওয়াব মানে হচ্ছে স্বর্ণ রূপার পানপাত্র থাকবে, স্বর্ণ দিয়ে রূপা দিয়ে খচিত। এবং চিরস্থায়ী বালকেরা থাকবে, যারা চিরদিন বালক থাকবে, ছোট ছোট বাচ্চা শিশু থাকবে, তারা ওদেরকে বলা হচ্ছে উইলদান মুখাল্লাদুন, ওয়ায়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন, চিরস্থায়ী বালক। কোন কোন আয়াতে তাদের বলা হচ্ছে গিলমান, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, সূরা তুরের মধ্যে বলা হচ্ছে তারা হবে গিলমান। হ্যাঁ, তাদের দেখলে মনে হবে লুলুউম মাকনুন, সুরক্ষিত মুক্তার মতো মনে হবে। আর যে হুর হবে সেই হুরদের সম্পর্কে বলা হচ্ছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে সুরক্ষিত হুরেরা থাকবে। সূরা রহমানের মধ্যে বলা হচ্ছে কান্নাহুন্না বাইয়ুম মাকনুন, এই হুরদেরকে দেখলে মনে হবে যেন সুরক্ষিত ডিমের মতো। আবার অন্য আয়াতে বলা হচ্ছে কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, সেই হুরদেরকে দেখলে ইয়াকুত মারজান পাথরের মতো মনে হবে, মানে ইয়াকুত মারজান পাথর খুব সুন্দর, সেটার সাথে তুলনা করা হয়েছে। তারপরে বলা হচ্ছে জান্নাতবাসীরা মুত্তাকিইন আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান, উঁচু উঁচু হেলান, মানে উঁচু বালিশে, নরম বালিশে হেলান দিয়ে বসবে যেগুলো আপনার সবুজ রঙের। তারপরে মুত্তাকিইন আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, রেশমের তৈরি বিভিন্ন বিছানার মধ্যে তারা হেলান দিয়ে বসবে, আরাম করবে জান্নাতবাসীরা। এই হচ্ছে জান্নাতের বিবরণ। আর জান্নাতের নামই আমার পছন্দ হয় না, তবে জাহান্নামের নাম আছে 7টা কোরআনে। একটা জাহান্নামের নাম আমার খুব পছন্দ, সেটার নাম আছে সাকার। সাকার যদি আপনি ইংরেজি বানান করেন তাহলে আমি আমার মতো করে বানানো করছি, SUCKER, আই লাভ সাকার। এটা আমার খুব রোমান্টিক একটা নাম মনে হয়, দারুণ একটা নাম সাকার। সেটা সাক থেকে এসেছে, SUCK। তো যাই হোক, আই লাভ সাক অলসো। এবং সাক লাভ করাটা খারাপ কিছু না। এবার ওই যেটা বললাম যে সাকার আর হচ্ছে জান্নাতের বিষয়, আপনি জানতে চেয়েছেন জান্নাতের বিষয়, এই আর কি। জান্নাতের সম্পর্কে কোনো ফুল নেই, কারণ ফুল যদি থাকতো ফুলের কথা বলা হতো। এখন যারা মুসলমানরা জান্নাতে যাবে, ফুলবিহীন জান্নাতে যাবে, যাওয়ার পরে সেখানে গিয়ে তারা যা করার করবে। হুর থাকবে, অনেক হুর থাকবে। হুরদের সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, অনেকগুলো আয়াতে, অনেক হাদিসে অনেক রকমের কথা আছে। 72, 70,000, 5,000, 10,000, লাখ লাখ হুর, হুরদের মেলা বসবে, সেখানে গিয়ে হুর পাবেন। এগুলো হচ্ছে মানুষকে বোকা বানানো। এই যে শহীদ হয় না, দেখবেন আমার কি হয়, মানুষকে মৃত্যুর জন্য আপনি যখন মানুষ ভূপেন হাজারিকার যে গানটা আছে মানুষ মানুষের জন্য, সেই গানের একটা লাইন আছে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে। তো মানুষ যখন মানুষকে জীবিকা বানাবে, মানুষ যখন মানুষকে পণ্য বানাবে, তখন সেই মানুষকে পণ্য বানাতে গেলে মানুষটাকে মেরে ফেলতে হবে। আপনি যদি অন্য মানুষকে বোঝাতে পারেন যে তোমার মরে যাওয়াটাই ভালো, তাহলে সেই মানুষটা আপনার জন্য মরবে, পরে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি সুবিধা নেবেন। ঠিক যেভাবে আবু সাইদকে বলা হয়েছে, আবু সাইদ তুমি মরে যাও, তুমি মরে যাও, আবু সাইদকে গিয়ে হাত এরকম করেছে, হ্যাঁ, হাত এরকম করে সে যে কোনো কারণে মরেছে। এখন আবু সাইদকে নিয়ে বিজনেস হচ্ছে, জায়গায় জায়গায় আবু সাইদের স্ট্যাচু। এমনকি ঢাকায় পৃথিবীর 1 নম্বর জঙ্গিবাদী মদতদাতা রাষ্ট্র চীনের উস্কানিতে ঢাকায় আবু সাইদের ড্রোন শো হচ্ছে, সেখানে আবু সাইদকে দেখানো হচ্ছে।
দেখা হাত এইভাবে প্রসারিত করে রেখেছে। আবু সাইদ মরে গিয়ে মানে এই যে মরতে উৎসাহ দেয়া, তুমি মরো। বাংলাদেশের হুজুররা কিন্তু ভাই খুব চালাক, আসাদ ভাই খেয়াল করেছেন কিনা? হুজুররা কিন্তু কেউ মরতে রাজি না। আবু সাইদ মরলেও আজহারি হুজুর কিন্তু মরে নাই, আহমদুল্লাহ হুজুরও কিন্তু গিয়ে হাত এরকম দিয়ে মরেনি। এই যে গাজা প্যালেস্টাইন, গাজায় আমাদের ভাই বলে আল্লাহ কাছে কান দেয়, কিন্তু প্যালেস্টাইনে কিন্তু যায় না। হুজুর গুলা বহুত বড় হিটলার, মারাত্মক হিটলার। ওরা একেবারে হিটলারই ক্লিনটনের চেয়েও বড় হিটলার। আমি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে ঘৃণা করি যে মানুষগুলোকে, তার মধ্যে একটা হচ্ছে হিটলারি ক্লিনটন, মানে হিলারি ক্লিনটন, আমি নাম দিয়েছি হিটলারি ক্লিনটন। অনেকগুলো দেশে ইসলামিক জঙ্গিবাদের মদতদাতা এই নারী। তা হিটলারি ক্লিনটনের চেয়েও বড় হিটলার হচ্ছে বাংলাদেশের এই হুজুরগুলা। কেউ কিন্তু গাজায় যাচ্ছে না, কেউ যাচ্ছে না, কেউ কিন্তু কাশ্মীরেও যায় না যুদ্ধ করার জন্য, কেউ কিন্তু আপনার আরাকানেও যায় না, অথচ সারাদিন বাংলাদেশে মিছিল করে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা পরের অতিথির কাছে যাই। দা ভয়েড এখানে ইনবক্সে লিখছিলেন পেট্রিয়ন। আমি পেট্রিয়ন সম্পর্কে জানি না, তবে আমি তাহলে এটা করতে পারবো। আমার পেপাল আছে, জাস্ট আমি ওইটা অ্যাড করে দিতে পারি।